যিনি আজকে এই প্রতিষ্ঠানটা দাঁড় করালেন, প্রতিষ্ঠান মালিকদের কাছে আমার দাবি হচ্ছে মদিনার পথে যে মানুষের সেবা দেওয়ার জন্য এটা নয়, মানুষের ইবাদতকে সহিভাবে সম্পাদনের কাজে সহায়তা করার যে টার্গেট, এটা যেন পূর্ণরূপে বাস্তবায়িত হয়, সেজন্য আমি আপনাকে আন্তরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি একটা ট্রাভেলসের সাথে গিয়েছিলাম, তো ওনারা সকাল বিকাল প্রচুর পরিমাণে ফল আমাদেরকে দিতেন। তো এত ফল খেয়ে শেষ করা যায় না। তো বলছে উনি কিনে দিচ্ছেন, একজন হাজি বলছে প্রতিদিন এত ফল দেন কেন? আমার মনে হচ্ছে এগুলি হাকুল্লাহ পক্তা, এগুলি কিনতে হয় না, ফ্রি কোথাও থেকে টোকা এনে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো সার্ভিস দেওয়ার পরে এই মন্তব্য। এরপরে বলছেন যে যদি কিনে দিতেন তাহলে কিন্তু চাকু দিতেন, ওগুলি ফ্রি পাইছেন এই জন্য দিচ্ছেন। একটা চাকু কিনতে 3 রিয়াল লাগবে, সেজন্য একটা চাকু কিনে দেন না, ইয়া আচরণ করেছে। তো আপনাকে কি নিয়ে যেতে হবে, আগে কিন্তু হাজী সাহেবগণ একটা তার পাতি হিসাবে কি থাকবে একটা তালিকা কোম্পানি দেয় যে একজন হাজী সাহেব এই জিনিসগুলো নিয়ে যাবে। হাজী সাহেব নিয়ে যায় কি শুকনো খাবার, অথচ বাংলাদেশের সিরা মুড়ি মোয়া কোনোটাই ওখানে কম নাই। সে যাওয়ার সময় 1 গাঁটি মোয়া নিয়ে যায়, আর আত্মীয় স্বজন কি আছে তার জন্য হাঁসের মাংস রান্না করে নিয়ে যায়, যাওয়ার সময় বোঝা ভরাট করে নিয়ে যায়। আবার আসার সময় যে কষ্টটা সে পায়, মক্কা মদিনার মসজিদ থেকে বেরুলে অনেকে খেজুর বিতরণ করে, তো প্রতিবারই সে ওখানে খাবে 3টা 2টা 1টা 3টা আনলেই হয়, পেটে খেতে 5টাই আনলো, কিন্তু সে অনেকগুলো নিয়ে আসবে। একটা পলিথিন নেবে, ওই যে মসজিদে ঢুকার সময় যে পলিথিনটা দেয় জুতা নেওয়ার জন্য, ওখান থেকে একটা পলিথিন নেবে। আর এই পলিথিনে সে ওরা যে রাস্তায় দাঁড়িয়ে খেজুর দিচ্ছে, ওখান থেকে খেজুর নিয়ে বলতেছে এখন জমাইতে জমাইতে এটাই 30 কেজি হয়ে গেছে, আনতে হবে 30 কেজি। যাওয়ার সময় তো নিয়ে গেছিল 20 কেজির মালামাল, কয় কেজি হয়েছে? 50 কেজি হয়েছে, আনতে পারবে? বলছে এত টাকা দিয়ে আপনার সাথে আসলাম, অথচ খেজুর নিতে পারলাম না। আপনার কে বলছে রাস্তা থেকে খেজুর টোকাই নিতে? আপনি পছন্দ করে 5 কেজি খেজুরি নিয়ে আসেন, বাড়িতে যারা আসবে বরকতের জন্য তাদেরকে একটা করে দেন। এরপরে আরাফার ময়দানে ব্যাপক হারে জুস বিতরণ হয়, খাবার বিতরণ হয়। আমি একজনে কয় প্যাকেট খেতে পারবো? একটা। অনেক ভালো খাবার লোক হলে 2 প্যাকেট, কিন্তু সে যতটা পারে সব সংরক্ষণ করে, মনে হচ্ছে এই জীবনে প্রথম খাবার, আর কোনোদিন খাবার আসবে না, এটাই সংরক্ষণ করতে হবে। এটা করে কাউকে দিচ্ছে না। ওখানে জুস বিতরণ করা হয়, জুসটা থাকে ব্যাপক ঠান্ডা। এই ঠান্ডা জুসটা খাওয়ার পরে সে নিজে অসুস্থ হয়ে পড়ে। এরপরে আবার বলছে এত দামি এত সুন্দর আঙ্গুরের জুস আমার নাতিন কখনোই খায় নাই, দেখে নাই, কত যে খুশি হবে। তো সে আরাফার ময়দান থেকে জুসগুলি সংগ্রহ করে, আর যেই কাপড়টা তার মোড়ানো ছিল এহরামের কাপড়, ওর এক পাশে এগুলি বাড়তে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে এটা গরম হয়ে যাওয়ার পরে এটাই ভালো থাকবে, আরও 15 দিন পরে দেশে ফিরবে, এটা খাওয়ার বুঝি থাকবে, একটা পর্যায়ে এসে ফেলে দিবে। কিন্তু যে কদিন থাকলো সে কদিন ব্যাপক কষ্টের মধ্যে সময় যাপন করছে। কোথায় রাখবে? শুইতে গেলে সমস্যা, বসতে গেলে সমস্যা। আরাফা থেকে চলে যাচ্ছে মুজদালিফায়, সেদিনকে রাত্রিবেলা কোথায় রাখবে? উঠে গেলে কার কাছে রেখে যাবে, আবার চুরি হয়ে যায় কিনা। এই যে ব্যাপক মনস্তাত্ত্বিক সমস্যা, যে কারণে তার ইবাদত বন্দেগীতে ব্যাপক ক্ষতি হয়। হজের জন্য গিয়েছিলাম, ওখানে বাংলাদেশে নাতিনের জন্য জুস আনার জন্য যাই নাই। যদি আনতেই হয় আপনি এয়ারপোর্টে এসেও তো কিছু কিনতে পারেন ট্যাক্স দিয়ে, তাইলে সেটার পরিমাণ বেশি হলে কিন্তু আপনি নিয়ে আসতে পারতেছেন। ওখান থেকে কিনে নষ্ট করে নিয়ে আসতেছে। মুজদালিফায় যেখান থেকে উঠে গেলেও সেই জায়গায় ওয়াশরুম থেকে আসার খুঁজে পায় না, খাবারও রেখে গেছে এখানে। এখন বুঝেন তার ইবাদতের মাত্রাটা কী হবে। এরপরে সেখান থেকে কাফেলা বলছে যে চলেন আমরা মুজদালিফা থেকে মিনায় হেঁটে চলে যাই। এখন তার কাছে যে 15 কেজি খাবার সংগ্রহ করা আছে, এটা নিয়ে কি খুব ইজি? ইজি না, অনেক কঠিন। তারপর ওখানে গেল, ওখান থেকে রেখে আসবে, আবার জামারাতে কঙ্কর নিক্ষেপ করতে আসবে, কে আবার খাবার খেয়ে ফেলে, কে সরাইয়া রাখে, সারাক্ষণই থাকে সেই চিন্তা। কি ইবাদত বন্দেগী আমরা ফিরে আসছি আমরা জানি না। মদিনার পথে ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি ও তালিমি বৈঠকের সম্মানিত পরিচালক, আজকের এই প্রোগ্রামের সম্মানীয় প্রধান অতিথি, সমবেত জান্নাত পিয়াসী ভাতৃমণ্ডলী,
একটা গুরুত্বপূর্ণ আয়োজন, যেটা দুনিয়ার জন্যই হওয়ার কথা ছিল, ব্যবসা বাণিজ্য, তার শুরুটাই হয়েছে পরকালের পাথেয়। শুধু মদিনার পথ নয়, মূলত শুরু হয়েছে পরকালের পথ দিয়ে শুরু। যে কারণে মদিনার প্রতি আমাদের সম্পর্ক, সেটা আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। তো সেই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আমরা একত্রিত হওয়ার সুযোগ লাভ করেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে অনুসরণ করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। আমি আলোচনার প্রারম্ভে সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আপনারা সকলেই পরিচিত, তারপরেও আলোচনার জন্য আয়াতটি বাছাই করেছি এবং একটা হাদিসের অংশ আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিস পৃথিবীর তাবৎ মুসলিম জানে এবং আমাদের কাছে হাদিস সংকলনের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় প্রসিদ্ধ কিতাব সহিহ আল বুখারী। ইমাম আবু আবদুল্লাহ ইসমাইল বুখারী তার কিতাবের সূচনাতেই হাদিসটি সংকলন করেছেন। তিনি অধ্যায় রচনা করেছেন ওহীর, হাদিস পেশ করেছেন নিয়াতের। তো আমি দুইটা বিষয় মিলিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে উপস্থাপনের চেষ্টা করবো। আল্লাহর তৌফিক কামনা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ তাআলা মুমিনদের আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ, আতিউল্লাহ, তিনি নিজেই বলছেন এবং আমাদেরকে নির্দেশ প্রদান করছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তোমরা মেনে নাও, আল্লাহর নাজিল করা বিধিবিধান তোমরা মেনে নাও। শুধু মেনে নেওয়ার ক্ষেত্রে আল্লাহর কথা যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহ তার রসুলকে মানতে বলেছেন, সেটা তো এমনিতেই চলে আসে। এখানে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যে শব্দটা চয়ন করেছেন, রসুলের ক্ষেত্রে অনুরূপ শব্দ চয়ন করেছেন। আতিউল্লাহ ওয়ার রাসূল না বলে আতিউল্লাহ ওয়ার রাসূল বললে একই বক্তব্য হতো, কিন্তু বিষয়টা মানুষের সামনে অত্যন্ত হৃদয়গ্রাহী, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বোঝাবার উদ্দেশ্যে রসুলের ইতাআতের ক্ষেত্রেও আতিউর রসুল শব্দ ব্যবহার করেছে। মানে আল্লাহ তাআলার যেমন আনুগত্য করা আমার উপরে ফরজ, রসুলের আনুগত্য করা আমাদের উপরে সমানভাবে ফরজ। আমাদের অনেকে ধারণা করে থাকেন যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। এটা তো স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক, কিন্তু মানব জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা বিধান দাতা হিসাবে যেমন আমাদের কাছে আনুগত্যের দাবিদার, অনুরূপভাবে আমাদের চিন্তা চেতনা, আমাদের সমাজ ভাবনা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের খাওয়া পড়া, চলন বলন, এসব কে বেশি বুঝবে? যিনি আমাদের মধ্যে আছেন তিনি বেশি বুঝবেন। ফলে রসুল যেহেতু আমাদের মধ্যেই, আর আমাদের থেকেই আল্লাহ তাআলা রসুল প্রেরণ করেছেন। সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকেই রসুল আমি প্রেরণ করেছি। তো এই ক্ষেত্রে আল্লাহর বিধানের অনুসরণটা যেরকম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা দেন তা অনুরূপভাবে আমাদের জন্য অনুসরণীয়। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না,
যতক্ষণ না তার রবের পক্ষ থেকে তাকে ওহী করা হয়। তাইলে আল্লাহ যা বলেছেন সেটা ওহী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা বলে সেটা কি? এই জন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কথাও মানো, এতাআত করো, এবং আল্লাহকে যেভাবে মানো, কোনো জায়গায় স্থান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেয় তোমাদেরকে সেটা সেভাবেই মানো, তাতে কোনো স্থান নেই। অনেকে বলে যে এটা তো সুন্নাহ, মানে আল্লাহ যা নাযিল করেছেন এটা ফরজ, এটা মানতেই হবে, আর রাসূল যেটা বলেছেন এটা সুন্নাহ, এটা মানলেও পারি ছাড়লেও পারি। এখানে মানামানিও আছে, ছাড়াছাড়িও আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে চরম বাড়াবাড়ি ও বিদ্বেষও পোষণ করে থাকি আমরা। অথচ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন তার রসুল সম্পর্কে, আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহকে তোমরা যেহেতু নিঃশর্তভাবে মানো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুরূপ নিঃশর্তভাবে মানতে হবে। যদি তা না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর নির্দেশ উপেক্ষা করে যদি তোমরা কোনো ইবাদত বন্দেগী করো, কোনো কাজ করো, এটা যেমন বাতিল রূপে গণ্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ না করলে তোমাদের আমল অনুরূপ বাতিল হিসেবে পর্যবসিত হবে। সে কারণে জীবনের প্রতিটি পরতে পরতেই রাসূলের ইত্তেবা করতে হবে। আজকে যে প্রতিষ্ঠানে বসেছি, যেহেতু ওনারা হজ নিয়ে কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে কি করো? হজের নিয়ম পদ্ধতি মেনে নাও। এই বক্তব্য স্পষ্ট হওয়ার পরেও আমাদের মধ্যে অনেক উলামায়ে কেরাম এরকম বলে থাকেন এবং আমল করেন, যিনি আরাফাতে, মুজদালিফাতে, মিনাতে এসেও রসুল যেই পদ্ধতিতে হজ সম্পাদন করেছেন সেই পদ্ধতি উপেক্ষা করে, অবজ্ঞা করে, নিজের ব্যাখ্যা অনুযায়ী তিনি আমল করেন। অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা মুহাম্মদে, ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি তোমরা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তোমাদের আমলগুলো কি হবে? তোমরা বাতিল করে দিবে। সূরা কাহফের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আর স্পষ্ট করে বলেছেন যে আমরা আমাদের যে আমলগুলি করি, আমাদের ধারণা হচ্ছে আমরা ভালো আমলই করছি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এটা আপনি বলেন আমি কি তোমাদেরকে ওই সংবাদ দিব আমল করার পরে কে বেশি ক্ষতিগ্রস্ত? আমল করে কিন্তু আমল করার পরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আখসারিনে আমাল, খসরুন মানে ক্ষতি, আখসারিন মানে সুপারলেটিভ ডিগ্রি, অধিক হারে ক্ষতিগ্রস্ত। আমল করে আমলটাতে আমার ইচ্ছার ঘাটতি থাকলে, আমার কাজ করার সামর্থ্যে ঘাটতি থাকলে নেকি কম হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত যদি সেটা করে তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে। এরকমও অনেক আমল এখনো করা হয়, যেমন আরাফার ময়দানে 2 ওয়াক্ত সালাত জমা করতে হয়। তো বলছেন যে আমরা 1 মাস আগে আসছি, আমাদের জন্য আবার জমা কিসের? অথচ আল্লাহর নবী জমা করেছেন, সাহাবায়ে কেরাম জমা করেছেন। এই যাবৎকাল পর্যন্ত মক্কা মদিনার যারা অধিবাসী এবং সেখানকার খতিব তারা জমা করেন। অথচ আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম পৃথকভাবে 2 ওয়াক্ত সালাত আদায় করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তো এই তো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দিব? নবী আপনি তাদেরকে বলেন যে আমি কি তোমাদেরকে সংবাদ দিব যে আমল করার পরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা আমল করার ক্ষেত্রে ধারণা করে যে আমরা তো অনেক চমৎকার আমল করছি, ওরা জমা করে 4-এর পরিবর্তে 2 পড়ে। আরাফার ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমরা 4 পড়লাম, কাজটা কি ভালো হয় নাই? আর আল্লাহ তাআলা সময় মতো ওয়াক্ত মতো সালাত ফরজ করেছে, আমরা জোহরের ওয়াক্তে জোহর বললাম, আসরের ওয়াক্তে আসর বললাম, আল্লাহর হুকুম পালন করলাম। তো আল্লাহর হুকুম কি আমি বেশি বুঝতাম, যার উপরে হুকুম নাজিল হয়েছে তিনি বেশি বুঝতেন? নিশ্চয়ই যার কাছে এই আয়াত নাজিল হয়েছে তিনি আয়াতের মফহুমটা বেশি বুঝতেন। অথচ এই আকাঙ্ক্ষা, ভালো কাজের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এমন কাজ করি যেই আমল আমাদের আমলগুলোকে কি করে দেয়? বাতিল করে দেয়। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট করেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম। তিনি আমাদের আমল শব্দটাই ব্যবহার করেছেন। আমরা যে আমলগুলি করি, ইবাদতগুলি করি, কাজগুলি করি, এই কাজগুলি যেন বাতিল করে
না দিই। আর সূরা কাহফের আয়াতেও ওখানে আমল শব্দটাই এসেছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। অধিক আমল করে কিন্তু আমল করেও ক্ষতিগ্রস্ত কারা? যারা কি করে না, আতিউল্লাহ আতিউর রসুলা, আল্লাহকে যেমনটা ইতাআত করে, আল্লাহর হুকুম অনুযায়ী জোহর আদায় করে, আল্লাহর হুকুম অনুসারে আসর আদায় করে, কিন্তু রসুলের হুকুম অনুযায়ী 2 ওয়াক্ত একত্র করে না। অথচ রসুলের হুকুম মানার জন্য কে বলছে? আল্লাহ বলছেন আতিউর রসুলা। তারা আল্লাহর হুকুম যেমন মানবে, জোহর আসর পড়বে, আর রসুল বলেছেন 2 ওয়াক্ত একসাথে পড়বে, এই হুকুমও তারা মানবে। যদি তা না করে তাইলে আমল কি হবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বিষয়টা অস্পষ্টতা থেকে অধিক স্পষ্ট করেছেন, আলাদা করে, ওয়ালা তুবতিলু, এবং তোমরা বাতিল করে দিও না আমালাকুম, তোমাদের আমল সমূহ। অথচ যেই কাজটা নিষেধ করা হয়েছে আমরা সেই কাজটার দিকেই অধিক হারে ধাবিত হচ্ছে। তো আপনাদের কাছে এই আয়াতের মধ্যে মেসেজ দিতে চাই যে আমরা হজ করতে গিয়ে, হজ আমাদের ফরজ ইবাদত, এমন অনেক আমল করে ফেলি যেই আমলের কারণে আমার ফরজ হজটা বাতিল হয়ে যেত। আমার উমরা বাতিল হয়ে যেতে পারে। আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম এক হজের সফরে মিকাত ছাড়া একের বেশি উমরা করেন না। তাওয়াফেই তো নেকি আছে, যত বেশি সম্ভব তাওয়াফ করবে। কিন্তু আল্লাহর নবীর জামানায় এবং তৎপরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম আয়েশা মসজিদ থেকে, মসজিদে তানঈম থেকে কি করেন নাই? উমরার ইহরাম বাঁধেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েছিলেন, যেই কারণে তানঈমের মসজিদকে আয়েশা মসজিদ বলা হয়। তো ওখান থেকে এরকম কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, শুধু তাদের জন্যই প্রযোজ্য হবে। আর অন্য প্রত্যেককেই উমরা করতে হলে মিকাত পার হয়ে আসতে হবে। যদি আমরা মক্কায় প্রবেশ করি তখন উমরা করি, এরপরে যদি প্রয়োজনে রিয়াদে চলে যাই, ফেরার পথে মিকাত আছে। যদি মদিনায় চলে যাই, মদিনা থেকে ফেরার পথে মিকাত আছে। তাইলে ওই মিকাত ক্রস করে আসলে শুধু উমরা করা হবে। আপনাকে আল্লাহ তাআলা যদি নেকি দিতে চান, আপনার কয় হাজার উমরা করা লাগবে? যে ব্যক্তি হজ করে পুরো বিধিবিধান মেনে আল্লাহর আনুগত্যে নিজেকে সঁপে দেয়, ওই ব্যক্তির কবুল হজ, ওই ব্যক্তির হজ তার জন্য এমনটা হয় যেমন কোনো শিশু সদ্য ভূমিষ্ঠ হয়েছে, তার মধ্যে যেন কোনো পাপ অবশিষ্ট থাকে না। একজন মাকবুল হজকারী যার হজ কবুল হয়েছে, তার মধ্যে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। কয়টা উমরা ছিল তার সাথে? এই হজের সাথে কয়টা উমরা থাকতে হবে? 131টা উমরা হজের সাথে একটাই। এরপরে যদি মিকাত কেউ পার হয় তাহলে করতে পারে, কিন্তু কেউ একটা করে আর তার সেই হজটাই কবুল হয়, ওই ব্যক্তি তার যাবতীয় গুনাহ খাতা থেকে এমনভাবে পুতু পবিত্র হবে যেন সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান। তাইলে আমাদেরকে একটা হজই করতে হবে, এবং এই হজটার কোনো বিধিবিধান যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করেছেন, একদম নিয়াত করা থেকে শুরু করে বাড়িতে ফিরে আসা পর্যন্ত, এটা আমরা বললাম সাধারণত। তাহলে বাড়িতে ফিরে এসে হজ করার পরে যা ইচ্ছা তাই করা যাবে? সব গুনাহ তো মাফ হয়ে গেছে, আগামী বছর আবার যাব, 1 বছরের গুনাহ মাফ করে ফেলবো। আমাকে কে সেই নিশ্চয়তা দিল যে আমার আগের হজটা কবুল হয়েছে? আর কে নিশ্চয়তা দিল এবারে হজটা কবুল হবে? কে বললো যে আগামী বছর হজ করতে যাও, সব গুনাহ মাফ হয়ে যাবে? গুনাহের সাগর আমরা হাবুডুবু খাচ্ছি। এমত অবস্থায় সর্বদাই আল্লাহর কাছে বিনীত থাকতে হবে, এবং যাবতীয় রুকুন ও আহকাম যাতে যথাযথ পালন করতে পারি, যারা হজ বিষয়ে জানেন তাদেরকে শিখতে হবে, এবং পালন করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। তিনি শুধু তৌফিক দিলে এটা অন্যথা সম্পূর্ণ হয়ে যেতে পারে। এমন একটা ঘটনা হজের সময়ে, একটা বাক্য ব্যয়ের কারণেই আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে।
আল্লাহ তাআলা বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা বিল হজ। হজে কি হবে না? এই হজ পিরিয়ডে যে 5 দিন, এই সময়ে নারী সম্ভোগ হবে না, কোনো ফাসিকি দুষ্কর্মের সাথে লিপ্ত হওয়া যাবে না, ওলা জিদালা, ঝগড়াঝাটি করা যাবে না। আর এটা তো বাংলাদেশ থেকে আমরা প্রস্তুতি নিয়ে যাই, কন্ট্যাক্ট করে গেলাম, 7 লাখ টাকা দিয়েছে, এই সুবিধা আমাকে দিতে হবে। এরকম লোকও আমরা জানি যারা কন্ট্যাক্ট ফর্মে সই নেয় এবং পরে যে আপনার সাথে টাকার যেরকম কন্ট্যাক্ট হয়েছে, সার্ভিসেরও কন্ট্যাক্ট হয়েছে, কেন কম হল? যথেচ্ছা খারাপ আচরণ তার সাথে আমরা করে থাকি। অথচ এই হজ করার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমার দ্বারা এমন কোনো আচরণ হবে না, এমন কোনো কষ্টকর অনুভূতি আরোপিত হবে না যে কারণে আমার হজটা নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আপনি আমি টের পাবো না। আটার খামির থেকে যেমন চুল বের করে নিয়ে আসলে চুলের মধ্যে কোনো আটা লাগে না এবং আটার খামিরও টের পায় না, আমাদের অজান্তেই আমাদের আমল সমূহ ধ্বংস হয়ে যাবে, আমরা টেরও পাবো না। মনে হচ্ছে অনেক আমল করেছি। এই যে আত্মতৃপ্তি, এটাও আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে। শুধু আল্লাহ তৌফিক চাইতে, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে আমার আশপাশে বহু লোক আছে যাদের কিন্তু হজ করার তৌফিক দান করো নাই, তাদের মধ্যে থেকে আমাকে বাছাই করেছো, আমাকে আমল করার তৌফিক দিয়েছো, ওই ঘর পৌঁছার জন্য সামর্থ্য দিয়েছো। এই বিষয়গুলি নিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। কোনোভাবেই এই হজ পিরিয়ডে যাতায়াত নিয়ে হোক, খাবার নিয়ে হোক, ইবাদত বন্দেগীর বিষয় হোক, কোনো বিষয়ে পরস্পরের সাথে কোনো রকম দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা, জিঘাংসা, পরস্পরিকাতরতা চলবে না। আরে 7 লাখ টাকা আপনার সাথে আসলাম, ওরাও 7 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে, দেখেন ওরা কিরকম তাঁবুতে রাখছে। আরে ভাই, সবাইকে ওই তাঁবুতে জায়গা হবে? বাংলাদেশ থেকে 1,27,000 লোক যাবে, সবাইকে এক তাঁবুতে থাকবে? এই বাড়িতে যদি আমরা এখন 300 লোক আসতাম, সবাই কি এক ফ্লোরে বসতে পারতাম? কেউ 19 তলায় থাকবে, কেউ 6 তলায় থাকবে। ভাগ তো হবেই। আপনি আগে আসলে রুমের ভিতরে এসি রুমে সুযোগ পাবেন, যদি পরে আসেন বারান্দায় ফ্যানবিহীন বসতে হবে। লোক সংখ্যা বেশি হইলে এটা হবে। আর যদি আপনি টোটালি 3 জন লোক হন, তাহলে তো যারাই আসে সবাই আগে হোক পরে হোক ভিতরে সুযোগ পাবে। এগুলি তো মিনিমাম সেন্স কাজ করবে। আমরা নিজেদের বাড়িতে কি করি? মেহমান আসলে মেহমানকে কিভাবে খুশি করা যায় সর্বোচ্চ চেষ্টা করি। হাজিগঞ্জ যখন হজে যান তখন তার আল্লাহর মেহমান, মেহমানদের সাথে কি আমরা খারাপ আচরণ করবো না ভালো আচরণ করব? এটা তো আমার বাড়ির মেহমান। আল্লাহর বাড়িতে যদি কেউ মেহমান হয়, আল্লাহর মেহমানের সাথে আরেকজন মেহমানের কি আচরণ হওয়া উচিত, সেগুলো তো আমরা কখনোই চিন্তা করি না। শুধুই চিন্তা করি টাকা দিলাম, সার্ভিসটা পাইলাম কিনা। আপনি চাইলেই সার্ভিস পাবেন। ও আপনি তো টাকা দিয়ে গেলেন আপনার ওয়াইফ কিনি, আপনার ওয়াইফ হারিয়ে গেল, এই সার্ভিসটা কে দিবে? আপনার ওয়াইফ হারিয়ে গেছে, এই সার্ভিসে কোম্পানি দেওয়ার কথা ছিল, আপনার হাতেই তো থাকার ছিল। আপনার হাত থেকে হারিয়ে গেলে এবার আপনি কাকে বলবেন দায়ী? কাকে দায়ী করবেন? এই সময় ধৈর্য ধারণ করতে পারেন। ফোনে ওকে পাইলেন আর যথেচ্ছা ব্যবহার করলেন যে এই কারণেই তো নারীদের নিয়ে কোথাও যাইতে হয় না, বলে দিলেন এক কথা। অথচ বাড়ি থেকে অনেক সুন্দর সিদ্ধান্ত নিয়ে একটা ফরজ ইবাদত পালনের লক্ষ্যে আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু একটু সময় রাস্তা হারিয়ে যাওয়ার ফলে ফোনে কথা বলছি, এমন আচরণ তার সাথে করলাম যেটা আগের 50 বছর করি নাই। হয়ে যায় না? দেখেছি এটা। আমার এই সুযোগটা হয়েছিল, আমি এরকম 3 বার গিয়েছি ওখানে। মানুষের প্রতি একটুতে একটু হইলে কি খারাপ আচরণ করে। স্রেফ যারাই যাবেন শুধু ওই বেঁচে থাকার জন্য যেটুকু খাবার প্রয়োজন এটুকু নিয়ে যাবেন। এরপরেও বলি, আপনার আমার খাদ্যের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। আপনি কেন মনে করেন যে না খেয়ে থাকতে হবে আমাকে? আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবেনই করবেন। যদি তা না করেন, আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্যের জন্য নেকি পাবেন। ধৈর্যের নেকি হচ্ছে সরাসরি জান্নাত। আপনি তো জান্নাতের জন্যই যাচ্ছেন, ধৈর্য ধারণ করেন। খাবারে প্রতিবেলায় কেন ওটের মাংস দিচ্ছে, দুম্বার মাংস দিচ্ছে? আরে এখান থেকে যাওয়ার সময় বললেন যে আমি ফার্মের মুরগি খাই না, আমার কিন্তু দুম্বার গোস্ত খাওয়াইতে হবে। 2 বেলা খাওয়ার পরে বলে যে আমি দুম্বার গোস্ত খাই না।
এইসব নিয়ে কখনোই ঝগড়াঝাটি করা যে আপনার খাবার যেটা সামনে এসেছে সেটা নিতে হবে, এর চেয়ে বেশি লাগলে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে। আমি হাদিস পড়েছিলাম এই আয়াতের আলোকে, সে কথা বলে শেষ করি। একটা ব্যাপক পরিচিত হাদিস, ব্যাপক পরিচিত, ব্যাপকভাবে প্রচারিত, এবং আমরা এটা ব্যাপকভাবে নিজেরাও মানি। যে কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করা হলে আমরা কি বলি? ইন্নামাল আমালু বিনিয়াত। যিনি আরবি পড়তে জানেন তিনি ভুল হইলো এটা বলেন, যিনি পড়তে জানেন না তিনিও সেটা বলেন, কিন্তু তিনি এটা বুঝেন না যে আমি আসলে কি বলছি। ইন্নামাল আমালু বিনিয়াত, আমলটা নিয়তের উপরে নির্ভরশীল। আমার নিয়তটা যেরকম আমলটা কি হবে সেরকম হবে না, আমলটা যেরকম হবে সেরকম নিয়তটা হবে। আমল যাই করি, নিয়াত যেটা হবে আমলটা নিয়তের উপরে ভিত্তিশীল। নিয়াত শব্দটি নাওয়া শব্দ থেকে এসেছে। নাওয়া মানে হচ্ছে বীজ। যে কোনো বৃক্ষ, তরুলতা আমরা গজাতে দেখি, একটা বীজ থেকে জন্ম নেয়। তো বীজটা যেরকম হয়, আমরা বাজারে বীজ কিনতে যাই, গিয়ে 5 দোকান দেখি কোনটা সবচেয়ে সরস, কোনটা সবচেয়ে ভালো, কোনটা কোয়ালিটিফুল, কোনটা ব্র্যান্ডের, এই সব খুঁজি। নিজে যদি না বুঝি তখন কি করি? যিনি এই বিষয়ে ভালো বুঝেন তার কাছে যাই। আর আশপাশে কারোটাই যদি আমার পছন্দ না হয়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে যাই, গিয়ে বলি যে ভাই আমি আমার এইটুকু জমি আছে তাতে পেঁপে বীজ লাগাইতে চাই, কোনটা লাগাইলে তাড়াতাড়ি ফসল হবে এবং বেশি ফসল হবে, বেশি লাভবান হব, আর কোনটা একবার লাগাইলে 2বার ফসল দিবে, আমি যত সুযোগ আছে সব সুযোগ ওখান থেকে আদায় করে নিয়ে আসবো। তখন আমরা একটা বীজ কিনি। তো বীজটা যেরকম লাগাই এটা হচ্ছে নিয়াত। বীজের আরবি হচ্ছে নাওয়া। এই বীজটা যেরকম হবে ফলটা কিরকম হবে সেটাই হবে। তো আমি যদি পেঁপের বীজ লাগাই, আমি কি আঙ্গুর ফল কামনা করতে পারি? তো অথচ আমরা এটা সবসময়ই করি। কবি বলছে ইন্নাকালা তাজনি মিনাশ শাওকিল আনাব, আপনি কখনোই কাটা গাছ থেকে আঙ্গুর আশা করতে পারেন না। আঙ্গুর লাগাইলে আঙ্গুর হবে, আপেল লাগাইলে আপেল হবে, তাল গাছ লাগাইলে তাল হবে, কাঁঠাল লাগাইলে কাঁঠাল হবে, বিচি একই রকম হবে কিন্তু গাছ ভিন্ন হবে। তো সেই কারণে আপনাদেরকে বলি নিয়াতটা সহি করতে হবে। যে যাই করছে, আজকের বিষয়ে আমার বক্তব্য ছিল, চেয়েছিলাম যে বিষয়টা কথা বলতে চাইছিলাম, যিনি আজকে এই প্রতিষ্ঠানটা দাঁড় করালেন, প্রতিষ্ঠানবাদীদের কাছে আমার দাবি হচ্ছে মদিনার পথে যে মানুষের সেবা দেওয়ার জন্য এটা নয়, মানুষের ইবাদতকে সহিভাবে সম্পাদনের কাজে সহযোগিতা করার যে টার্গেট, এটা যেন পূর্ণরূপে বাস্তবায়িত হয়, সেজন্য আমি আপনাকে আন্তরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এবং কোনোভাবেই যেন আমাদের আমল ক্ষতিগ্রস্ত না হয়, আমল করে ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিটি আমল যেন আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতিতে, প্রদর্শিত পথে, নিয়মে আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যিনি আজকের আয়োজন করলেন আল্লাহ তাআলা তার ব্যবসায় বরকত দান করুন, তাকে সুস্থ রাখুন, এবং চলমান গতিতে পুরো জাতিকে, মুসলিম জাতিকে খেদমত দেওয়ার তৌফিক দান করুন।